আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসিফ সাইএসটি একাডেমিতে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আসিফুল ইসলাম। আজকে আম, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেসিক হিউম্যান অ্যানাটমি সাবজেক্টের ইন্ট্রোডাক্টরি অ্যানাটমি চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টারটি, যেটি হচ্ছে মূলত মেডিকেল টেকনোলজি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য একদম বেসিকটুকু আলোচনা করার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। প্রথমে ইন্ট্রোডাক্টরি অ্যানাটমি জানার শুরুতে আমাদের জানতে হবে যে আসলে অ্যানাটমিটা কি। অ্যানাটমির সংজ্ঞাটা আমাদের জানতে হবে যে ডিফাইন অ্যানাটমি। অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ দ্য বডি পার্টস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ টু ওয়ান আনাদার। অ্যানাটমিটা মূলত বডির বিভিন্ন পার্টস সম্পর্কে পড়াশোনা এবং কি একটার সাথে আরেকটা যে সম্পর্কযুক্ত, কিভাবে সম্পর্কযুক্ত, এই বিষয়গুলো জানা। এরপর আমাদের জানতে হবে যে আমাদের হিউম্যান বডিকে 6টা রিজিয়নে ভাগ করা হয়েছে। 6টা রিজিয়নের মধ্যে প্রথমটি রয়েছে হেড, নেক, অ্যাবডোমিন, থোরাক্স, আপার এক্সট্রিমিটি, লোয়ার এক্সট্রিমিটি। হেডটা হচ্ছে আমাদের এই মাথার অংশটুকু, নেক আমাদের গলার অংশটুকু, অ্যাবডোমিন আমাদের পেটের অংশটুকু, থোরাক্স আমাদের বক্ষ গহ্বর এবং আপার এক্সট্রিমিটি অর্থাৎ ঊর্ধ্বাঙ্গ আমাদের 2 হাত এবং লোয়ার এক্সট্রিমিটি নিম্নাঙ্গ আমাদের 2 পা। এরপর আমাদের অ্যানাটমি জানার শুরুতে কিছু ওয়ার্ড মিনিং সম্পর্কে বা কিছু টার্ম সম্পর্কে জানতে হবে, যেগুলো আমাদের অ্যানাটমি পড়ার সময় কাজে লাগবে বা আমাদের হচ্ছে প্রয়োজন পড়বে। তো আমি বেসিক, যেগুলো আর কি একদম বেসিক প্রয়োজন পড়ে, এরকম 10টা অ্যানাটমিক্যাল টার্ম আমি লিখেছি। এই টার্মগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিব। প্রথমে আমি লিখেছি যেটা, সেটি হচ্ছে সুপেরিয়র অর্থাৎ উপরে এবং ইনফেরিয়র অর্থাৎ নিচে। নেক্সট লিখছি অ্যান্টেরিয়র অর্থাৎ সামনে, পোস্টেরিয়র অর্থাৎ পিছনে আছে, মিডিয়াল মানে হচ্ছে মাঝে এবং ল্যাটারাল মানে পাশে। তারপরে যেটা লিখেছি সেটি হচ্ছে 7 নম্বরে প্রক্সিমাল অর্থাৎ কাছে এবং ডিস্টাল অর্থাৎ দূরে এবং ডিপ অর্থ গভীরে। নেক্সট হচ্ছে সুপারফিশিয়াল অর্থ একদম উপরের দিকে। তো নেক্সট রিজন অফ অ্যাবডোমিন। অ্যাবডোমিনে আমাদের এই যে পেটের অংশে 9টি রিজনে ভাগ করা হয়েছে মেডিকেল সায়েন্সে। যে 9টি রিজনের মধ্যে প্রথমটি হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন। আমি চিত্রতে আসি, আমি হালকা একটু চিত্র আর্ট করেছি যেখানে আপনাদের সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, যেটা হচ্ছে আমার এই যে 1 নম্বর অংশ, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন অর্থাৎ আমার বডিতে যদি বোঝাই দিতে চাই তাহলে আমার হাতের ডান পাশে অ্যাবডোমিনের উপরে এখানে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন। নেক্সট হচ্ছে ইপিগ্যাস্ট্রিক রিজন, যেটা আমার এই যে মাঝখানের এই অংশটা। এবং থার্ড হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন, যেটা হচ্ছে আমার এই পাশে লেফট হাইপোকন্ড্রিয়াক অংশ। এবং 4 নাম্বার হচ্ছে রাইট লাম্বার রিজিয়ন, যেটা নেক্সট একটু নিচে। তারপরে আছে আম্বলিক্যাল এখানে এবং লেফট লাম্বার এই পাশে। নেক্সট রাইট ইলিয়াক রিজন একদম নিচের অংশে, রাইট ইলিয়াক রিজন। এরপর আছে হাইপোগ্যাস্ট্রিয়াম রিজন এবং লেফট ইলিয়াক রিজন। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিস্টেম অফ হিউম্যান বডি, অর্থাৎ হিউম্যান বডির যে সিস্টেমগুলো রয়েছে। আসলে আমাদের প্রথমে জানতে হবে যে ডিফাইন সিস্টেম অর্থাৎ সিস্টেমের সংজ্ঞা। সিস্টেমের সংজ্ঞাটা হচ্ছে এ গ্রুপ অফ রিলেটেড অর্গানস, অর্থাৎ কিছু কিছু অর্গানের সাথে সম্পর্ক, মানে অর্গান একটি অপরটির সাথে যে সম্পর্ক রয়েছে সেটি, দ্যাট ওয়ার্কস টুগেদার টু পারফর্ম, এরা হচ্ছে যে কাজগুলো করে, এরা হচ্ছে একত্রে যে কার্য সমষ্টি, এটা এই স্পেসিফিক ফাংশন ইন দা বডি, এরা কাজ করে কি আলাদা আলাদা ভাবে একটি কাজই সম্পাদন করে, এটি হচ্ছে সিস্টেম। এরপরে আমাদের জানতে হবে যে হিউম্যান বডিতে যে সিস্টেমগুলো রয়েছে, এগুলো সিস্টেমগুলোর মধ্যে প্রথম যে সিস্টেমটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইন্টিগ্রেটেড সিস্টেম, অর্থাৎ বহিরাবরণ তন্ত্র। এরপর আছে মাসকুলার সিস্টেম অর্থাৎ পেশিতন্ত্র, স্কেলিটাল সিস্টেম অর্থাৎ কঙ্কাল তন্ত্র, কার্ডিওভাস্কুলার সিস্টেম অর্থাৎ হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ হচ্ছে শ্বসন তন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ হচ্ছে পরিপাক তন্ত্র, এবং আছে ইউরিনারি সিস্টেম অর্থাৎ রেশন তন্ত্র, এবং আছে রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ প্রজনন তন্ত্র, নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র, এবং আছে এন্ডোক্রাইন সিস্টেম অর্থাৎ অন্তঃক্ষরা, এবং লিম্ফেটিক সিস্টেম অর্থাৎ হলো লসিকা তন্ত্র। মূলত মানব দেহে এই 11টি সিস্টেম নিয়ে গঠিত। এছাড়া আরো কিছু যদি সিস্টেম থেকে থাকে সেটা অন্তত মেডিকেল টেকনোলজি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য হয়তোবা প্রয়োজন তেমনটা নাই। আমি একদম বেসিকটুকু বলার চেষ্টা করতেছি আপনাদের, আশা করি বুঝবেন। আমার পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে বডি প্ল্যান। বডি প্ল্যানটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে বডি প্ল্যানের সংজ্ঞাটা কি। বডি প্ল্যানের সংজ্ঞাটা হচ্ছে a plan is an imaginary flat surface that used to divide the body into defined section for anatomical study। অর্থাৎ কি, এ বডি প্ল্যান ইজ অ্যান ইমাজিনারি, ইমাজিনারি অর্থাৎ কি, যেটা হচ্ছে কাল্পনিক,
অর্থাৎ কি বডি প্ল্যান হলো একটি কাল্পনিক সমতল পৃষ্ঠ যা শরীরকে বিভিন্ন অংশে বিভক্ত করার জন্য ব্যবহার করা হয়। এরপর আসি বডি প্ল্যান। মানবদেহের বডি প্ল্যান মূলত তিনটি। প্রথমটা হচ্ছে কর্নাল বা ফ্রন্টাল প্ল্যান। কর্নাল বা ফ্রন্টাল প্ল্যানটা মূলত অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়র দিকে এবং পোস্টেরিয়র থেকে অ্যান্টেরিয়রের দিকে বিভক্ত হয়, এবং সাজাইটাল প্ল্যান যেটা রাইট থেকে লেফটের দিকে এবং লেফট থেকে রাইটের দিকে। নেক্সট হচ্ছে ট্রান্সভার্স বা অ্যাক্সিয়াল প্ল্যান, যেটা হচ্ছে সুপেরিয়র থেকে ইনফেরিয়র নিচের দিকে। এরপরে হচ্ছে বডি কোয়াড্রান্ট, অর্থাৎ বডিকে বেশ চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমটা হচ্ছে রাইট আপার কোয়াড্রান্ট এবং রাইট লোয়ার কোয়াড্রান্ট, লেফট আপার কোয়াড্রান্ট এবং হচ্ছে লেফট লোয়ার কোয়াড্রান্ট। আমি পাশে হালকা একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে রাইট আপার কোয়াড্রান্ট, এইটা। নেক্সট হচ্ছে রাইট লোয়ার কোয়াড্রান্ট, লেফট আপার কোয়াড্রান্ট, লেফট লোয়ার কোয়াড্রান্ট। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানাটমি কয় ভাগে বিভক্ত। অ্যানাটমি মূলত তিন ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে মাইক্রোস্কোপিক, ম্যাক্রোস্কোপিক এবং ডেভেলপমেন্টাল। এরপর আমাদের জানতে হবে যে শরীরের ভিতরে বেশ কিছু গহ্বর রয়েছে। এই গহ্বর গুলো আমরা জানবো, যে এর মধ্যে একদম বেসিক গহ্বর যেগুলো আমাদের জানতে হবে একজন মেডিকেল টেকনোলজি শিক্ষার্থী হিসেবে, সেই গহ্বর গুলো বিষয়ে আলোচনা করবো, একদম মূল ভিত্তিগুলো। তো গহ্বরের ইংলিশ হচ্ছে ক্যাভিটি। তো এই ক্যাভিটি জানার আগে আমাদের জানতে হবে ডিফাইন ক্যাভিটি। ক্যাভিটির সংজ্ঞাটা কি? ক্যাভিটির সংজ্ঞা হচ্ছে এ বডি ক্যাভিটি ইজ এ fluid filled space inside the body that holds and protect internal organ। অর্থাৎ বডি ক্যাভিটি হলো এমন একটি গহ্বর যেটা কি করে তরলপূর্ণ, শরীরের ভেতরের তরলপূর্ণ ফাঁকা স্থান, যা কি করে শরীরের ভেতরের অর্গানগুলোকে সুরক্ষা করে এবং সুরক্ষা করে এবং ধারণ করে। এরপর আমাদের জানতে হবে যে বডি ক্যাভিটি গুলোর নামগুলো। প্রথমে রয়েছে থোরাসিক ক্যাভিটি, যেটা আমাদের বক্ষ গহ্বর। এরপর রয়েছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, পেটের এখানে গহ্বর। পেলভিক ক্যাভিটি, নিচে ক্র্যানিয়াল ক্যাভিটি, অরবিটাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি। এরকম আরো বেশ কিছু ক্যাভিটি রয়েছে, কিন্তু এই 7টা জানলে মূলত আমাদের অন্তত এই প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এনাফ। এরপর আমাদের হয়তো আরো কিছু জানতে হবে, সেটি হচ্ছে কোন ক্যাভিটির মধ্যে কোন অর্গানগুলো অবস্থান করে। এগুলো আমি আজকের ভিডিও লং হয়ে যাওয়ায় আমি আলোচনা করব না। তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে বলবেন, আমি পরবর্তী ভিডিওতে বিষয়টি সংজ্ঞায়িত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমি এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে একদম নতুন। আসিফস আইএসটি একাডেমি এই নামে একটি ফেসবুক পেজ এবং একটি ইউটিউব চ্যানেল রয়েছে। আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যেন আমি পরবর্তী ভিডিওগুলো করতে আগ্রহ প্রকাশ করতে পারি এবং আমি আমার সেরাটুকু দিয়ে আপনাদের পাশে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।